নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। দুজনে এখন বেরিয়েছি, যাব ঘাটাল। আজ যাবো এই ঝাউতলা রেদি দিয়ে। চলে এসেছি এখন ঝাউতলায়। নিচে এখানে হয় আমাদের জ্যোৎকানরামগড়ের গাজন। এই জায়গাটির নাম হলো বাঘের জঙ্গল। আগে নাকি এখানে খুব বন ছিল, কর্তামশাই যেটা বললো। এসেছি এখন খাঞ্জাপুর রথতলায়, যেখানে রথ হয়। এই যে পাকা রাস্তাটা করা হয়েছে, তারপর থেকে আমি একবারও আসিনি রথ দেখতে। এসেছি আগে কাদা চকুটে চকুটে দেখে গেছি রথ, কিন্তু রাস্তা ঢালাইয়ের পর থেকে একবারও আসা হয়নি। চলে এসেছি ঘাটালে। ঘাটালে একটি কাজ আছে। ওই যে মেদিনীপুর গিয়েছিলাম, একটি টেস্ট করতে দিয়েছে, সেই জন্যই আজ ঘাটাল আসা টেস্ট করতে। ব্লাড টেস্টই করবো এই হসপিটালেরও সাইডে। রামনবমীর জন্য দেখুন কত পতাকা লাগিয়েছে। ব্লাড দেওয়ার পর ওনারা বললেন 2 ঘন্টা পর রিপোর্ট দিয়ে দেবে। তাই ভাবলাম রিপোর্টটা একদম নিয়েই যাব। বৃহস্পতিবার সকালে আবার যেতে হবে মেদিনীপুর। তাই ভাবলাম এই 2 ঘন্টা একটু ঘুরে আসি। ওই যে অনুকূল আশ্রম, অনেক দিন আসা হয়নি, তাই ভাবলাম একটু এখানে একটু সময় কাটাই, একটু বসি, একটু ঘুরে আসি। অনুকূলচন্দ্র এই ঠাকুরের মন্দিরটি পড়ছে ঘাটাল কুশপাতায়। মন্দিরের এই মনোমুগ্ধকর পরিবেশ যেন মনটা শান্ত করে দিচ্ছে। দেখুন কত রকমের নানা রঙের ফুলের গাছ। হয়তো অনেকেই এসেছেন, আবার অনেকেই আসেননি। এখানে আসতে পারেন, মন্দিরটি খুবই সুন্দর, সে ফোনে দেখেই বুঝতে পারছেন। আসলে আরও সামনাসামনি দেখতে পাবেন, অন্তত 2 চোখ ভরে মনটা শান্তি হয়ে যাবে। সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত ও বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকে এই মন্দিরটি। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, লেখাই আছে, তাই জন্য বাইরের পরিবেশটাই দেখালাম। মন্দিরের এই পিছন দিকে আছে একটি বড় বল গ্রাউন্ড। গ্রাউন্ডে চলে এসেছি, এখানে এখন কিছুক্ষণ বসবো। ওখানে তো বসার জায়গা সেরকম দেখতে পেলাম না। এই যে মন্দিরের ভেতরে বাইরে যা চাহা চকচকে জায়গা, তার জন্য মেঝেতেই বসা যাবে, কিন্তু ওখানে এত রোদ্দুর ছিল, সেই জন্য চলে এসেছি গ্রাউন্ডের এক কোণের দিকে। ফেরার পথে দেখলাম কর্মচারীরা গাছ লাগাচ্ছে। যেই সব গাছগুলি শুকনো হয়ে গেছে, সেই সব গাছগুলিকে তুলে দিয়ে আবার নতুন করে গাছ লাগানো চলছে। তামাশায়ের আবদারে তোলা হলো কয়েকটি ফটো তার। আজ ছেলেকে নিয়ে আসেনি, অন্যদিন আরেকদিন আসবো, ছেলেকে নিয়ে আসবো। ওই যে রাস্তার ওই পাশে দেখলাম শিশু কানন বলে লেখা আছে, আর ওখানে দেখলাম আছে বাচ্চাদের কিছু খেলার জায়গা, কিছু বসার জায়গা। ঘন্টা 2 পরে আসতে বলেছিলেন, তাই একবার যাচ্ছি ল্যাবে। রিপোর্ট নিয়ে নিয়েছি, ছেলে বাড়িতে আছে, তার জন্য মিয়ামর থেকে নিয়েছি কেক। আর এই যে যাব মেদিনীপুর সাইকেল স্ট্যান্ড, সাইকেল রাখার বাইক। এখানে পয়সা দিয়ে সাইকেল, মোটর সাইকেল রেখে আপনি কোথাও যেতে পারেন। এটি আছে সৌরভ নার্সিংহোমের ঠিক সামনেই। কুড়নির ঘাট করার সুইচ গেটের কাজ চলছে। ফেরার সময় এসেছে একটি পার্সেল, এটি ওপেন করব। এটি আছে ছেলের শখের জিনিস।